আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা এখনও পর্যন্ত পোস্টাল বোর্ড বিডি অ্যাপসটি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি ভোট দেওয়ার জন্য, আপনারা এই 31 ডিসেম্বর পর্যন্ত এটা সময় বাড়ানো হয়েছে, তাই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমাদের ভিডিও আপনারা পেয়ে যাবেন ইউটিউবে অথবা ফেসবুকে। মূলত আজকের ভিডিওটি যারা রেজিস্ট্রেশন করেছেন, আপনার খাম কোথায় আছে কিভাবে চেক করবেন, বা যারা খামটি পেয়েছেন তারা কিভাবে ভোট দিবেন বিস্তারিত আলোচনা করব। যারা এখনও পর্যন্ত খামটি পাননি, আপনাকে এরকম একটি সাদা খাম কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে, আপনি যে দেশে আছেন ওই দেশে পোস্ট অফিসের মাধ্যমে একটি এরকম বড় সাদা খাম পাবেন, সেটার ভিতরে এরকম একটি হলুদ খাম পাবেন এবং আরও একটি ছোট এরকম খাম পাবেন। এরপরে ভোট দেওয়ার জন্য এখানে সমস্ত বাংলাদেশের প্রতীকগুলো থাকবে। আপনি যেই প্রার্থীকে ভোট দিবেন, যেই প্রতীকে ভোট দিবেন সেটার উপরে সঠিক টিক চিহ্ন দিতে হবে কলম দিয়ে। এরপর গণভোটের জন্য একটি হা ভোট এবং না ভোট দেওয়ার জন্য অবশ্যই সংস্কারের জন্য আপনি হা ভোট সিলেক্ট করবেন এবং একটি ঘোষণাপত্র থাকবে, সেটাতে আপনি সিগনেচার করে দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র লিখে দিবেন। যাই হোক, এবার আমরা যারা এখনও পর্যন্ত এই খামটি পাননি তারা আপনার খামটি কোথায় আছে কিভাবে ট্র্যাকিং করবেন। আপনি প্রথমেই পোস্টাল বোর্ড বিডি অ্যাপসে লগ ইন করে নেবেন, আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন। নিচে যে ভেরিফিকেশান অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন, এরপরে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাপসে প্রবেশ করবেন। তো অ্যাপসে প্রবেশ করার পর এখানে দেখুন ব্যালট ট্র্যাকিং নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ব্যালটটা কোথায় আছে, কবে নাগাদ আপনি পেতে পারেন। আমরা ব্যালট ট্র্যাকিংয়ে ক্লিক করলাম। এখানে দেখুন আপনাদের ক্ষেত্রে এখানে লেখা আসবে কত তারিখে বাংলাদেশ থেকে প্রেরণ করা হয়েছে। দেখুন আমারটা কিন্তু 20 ডিসেম্বর 2025 প্রেরণ করা হয়েছে। আমি যখন পাবো এই যে পোস্টাল ভোট পেয়েছি এই অপশনে ক্লিক করে পরবর্তীতে ফেস ভেরিফিকেশন করবেন। এরপরে এটা আমরা ভিডিওর শেষে আমরা একটা ভিডিও অ্যাড করে দিব, সেটার মাধ্যমে আপনি মোটামুটি দেখতে পারবেন, কারণ আমরাও এখনও পাইনি, তাই ওই ভিডিওটা আমরা আলাদা করে আরেকটা ভিডিও দেব। এরপরে প্রত্যেকটা ট্র্যাকিং আপনি দেখতে পারবেন বাংলাদেশে পৌঁছা পর্যন্ত। এটা জমা দিতে হবে আবারও ভোট দেওয়ার পর আপনি যেই দেশে আছেন সেই দেশের পোস্ট অফিসে। যাই হোক, আমরা প্রথমে ট্র্যাকিং নাম্বারটি কপি করে নেব। এখানে উপরে দেখুন কপি অপশন আছে, আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে এই যে ট্র্যাকিং নাম্বারের সাথে একটি ওয়েবসাইটের লিঙ্ক আছে, এটার উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি প্রথমে আপনার ট্র্যাকিং আইডিটি দিয়ে দেব। এরপর উপরে দেখুন একটি ক্যাপচার আছে, এটা আপনার ক্ষেত্রে ভিন্নতা হবে। এখানে যেই ক্যাপচারটি আছে নিচে এই ক্যাপচারটি টাইপ করে আমরা বসিয়ে দিতে হবে। তো আমরা আমাদেরটি দিয়ে দিচ্ছি। এরপর নিচে সার্চ অপশনে ক্লিক করলে আপনি কিন্তু নিচে স্ট্যাটাস দেখতে পারবেন কত তারিখে এটা। দেখুন এখন কিন্তু অন দ্য রোডে আছে, মানে এটা সৌদি আরব, আমি সৌদি আরবে থাকি, তো সৌদি আরবে দেখাচ্ছে। যারা মালয়েশিয়া আছেন, দুবাই আছেন, কাতার আছেন, বা ইউরোপের দিকে যারা আছেন, যেই দেশ থেকে রেজিস্ট্রেশন করেছেন সবাই কিন্তু পাবেন। তো এখানে কত তারিখে আমরা হোম পেজেই দেখেছি 20 তারিখে কিন্তু ছেড়েছে, 20 ডিসেম্বর। কবে নাগাদ পাইতে পারি আনুমানিক ডেটটাও কিন্তু 5-1 মধ্যে কিন্তু আমরা আনুমানিক একটা ডেট এর ভিতরে পেয়ে যাব। বিশেষ করে যারা সৌদি আরবে আছেন, যখনই সৌদি আরবে আসবে এরকম কিন্তু একটা মেসেজ আসবে আপনার মোবাইলে। তো যেই নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এরকম আপনার ট্র্যাকিং নাম্বার সাথে মিলিয়ে দেখবেন, এখানে ট্র্যাকিং নাম্বারটাও দেওয়া হবে এবং একটি কোড দেওয়া হবে। আর আপনি যদি ঘরে, আপনি যেই দেশেই থাকেন, এবার দুবাই থাকেন, কাতার থাকেন, বা ইউরোপের যে দেশ, আপনি যদি চান যে আপনার রুমে পৌঁছে দেখ, সেক্ষেত্রে কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে। আর আপনি যদি সরাসরি পোস্ট অফিস থেকে এটা গ্রহণ করেন কোনো ধরনের ফি দিতে হবে না। আর এটা আপনি চাইলে যে কোনো কারো মাধ্যমেই রিসিভ করে নিয়ে আসতে পারবেন, আবার জমাও দিতে পারবেন। এই ট্যাগিং আইডি এবং এইখানে দেখুন সৌদি আরবের জন্য বলছি, আমি অন্য দেশেরটা জানি না। সৌদি আরবে এরকম ট্যাগিং আইডি থাকবে এবং একটি পাসওয়ার্ড থাকবে। এই দুইটা জিনিস আপনি যে কোনো কাউকে, সৌদি হোক বাংলাদেশি হোক, যে কোনো দেশের একজনকে যারা যাবে ওখানে এই জিনিসটা দেখাইলেই কিন্তু তারা চিঠিটা নিয়ে আসতে পারবে।
আর বিশেষ করে যারা প্রবাস থেকে একটা ঘোষণা দিচ্ছি, প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনি যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান, বিশেষ করে ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য, অথবা সিম সাথে আছে, সিমটা ভালো রাখার জন্য রোমিং চালু করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের সিম অলরেডি রোমিং চালু আছে, ওমান ব্যতীত বাকি যে দেশ থেকেই দেখছেন, আপনি যদি আমাদের সার্ভারটি নিন, সেক্ষেত্রে আপনি এই সার্ভারের মাধ্যমে কিন্তু আপনি বিকাশ নগদ উপায় এগুলো ব্যবহার করতে পারবেন বিদেশে বসেই, একেবারে বাংলাদেশের মতো। এছাড়াও বাংলাদেশে কথা বলার জন্য যারা বিলিয়ন ব্যবহার করেন, আমাদের থেকে রিচার্জ নিতে পারেন। বিলিয়নের ভিপিএনও আমাদের থেকে পেয়ে যাবেন। আর কোনো ধরনের ভিপিএন ছাড়া যদি আপনি কথা বলতে চান, শনিডো রেজিস্ট্রেশন করুন, যে দেশে আছেন সেই দেশি নাম্বারে, এবং রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন। যারা অলরেডি ব্যালট পেয়েছেন তারা এই অংশের ভিডিওটি দেখুন, তাহলে আপনি সঠিকভাবে ভোট দিতে পারবেন। এবার আপনার মূল্যবান ভোট দেওয়ার পালা। এই পর্যায়ে আপনাকে পোস্টাল ভোট বিডি অ্যাপে লগ ইন করতে হবে এবং পুনরায় আপনার লাইভনেস চেকের মাধ্যমে আপনি সঠিক ব্যক্তি কিনা তা যাচাই করা হবে। যাচাই সফল হলে নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোডটি মোবাইলে স্ক্যান করতে হবে। স্ক্যান না করলে ভোট গণনা করা হবে না। নিশ্চিত হওয়ার পর অ্যাপের মাধ্যমে আপনার আসনের প্রার্থীর বরাদ্দকৃত প্রতীক দেখে নেবেন। এরপর ব্যালট পেপারটি খুলে আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের পাশের খালি ঘরে একটি টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিন। মনে রাখবেন, একাধিক ঘরে চিহ্ন দিলে আপনার ভোটটি বাতিল হয়ে যাবে। এরপর গণভোটের ব্যালটে হ্যাঁ বা না টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিন এবং ঘোষণাপত্রটি সঠিকভাবে পূরণ করুন। এখানে আপনার স্বাক্ষর দিন। এখন আপনার ব্যালট পেপারটি পাঠানোর পালা। প্রথমে ব্যালট পেপারটি ভাঁজ করে ছোট সাদা খামটিতে ভরুন। এরপর গণভোটের ব্যালট ঘোষণাপত্র এবং এই ব্যালট খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা সম্বলিত হলুদ খামটির ভেতরে প্রবেশ করিয়ে আঠা দিয়ে সিল করুন। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার অবস্থানকৃত দেশের পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী হলুদ খামটি জমা দিন। বাংলাদেশের ক্ষেত্রে 4টি জিপিও, সকল জেলার প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর, সাব পোস্ট অফিসের কাউন্টারে আপনার খামটি বিনা মাসুলে জমা দিন এবং রসিদ গ্রহণ করুন। গ্রামীণ শাখা ডাকঘর বা লেটার বক্সে ফেলবেন না।